শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার 4-এ জয়ের নায়ক সাইফ হাসান। এক রানে উইকেট হারিয়ে যখন বিপাকে পড়ে বাংলাদেশ, তখন ওপেনিংয়ে থাকা সাইফ ব্যাট হাতে বার্তা দিলেন, আমি এখনো মাঠে আছি, ফুরিয়ে যাইনি। অধিনায়ক লিটন দাসের সঙ্গে 59 রানের দুর্দান্ত পার্টনারশিপ। এরপর তাহিদ হৃদয়ের সঙ্গে 54 রানের পার্টনারশিপে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এখানেই যেন ম্যাচটি ঘুরিয়ে দেয় সাইফের 45 বলে 61 রানের দুর্দান্ত ইনিংস। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। হঠাৎই ফিরে ব্যাট ও বল দুই বিভাগেই দলের হয়ে অবদান রেখে কোচিং স্টাফ ও নির্বাচকদের আস্থা বাড়িয়েছেন তিনি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-20তে ফিরেছেন। সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করার। হতাশ করেননি টিম ম্যানেজমেন্ট ও ভক্ত সমর্থকদের। আক্রমণাত্মক ব্যাটিং ও প্রভাবশালী বোলিং। নেদারল্যান্ডসের বিপক্ষে সাইফের 19 বলে 36 রানের অপ্রতিরোধ্য ইনিংস দলকে জয় এনে দিয়েছিল। দলের প্রয়োজনের সময় বল হাতেও টানা 2 উইকেট এনে মোড় ঘুরিয়েছেন, প্রমাণ করেছেন নিজেকে। ভক্ত থেকে টিম ম্যানেজমেন্টকে বার্তা দিয়েছেন, আমি বাংলাদেশ দলের আগামী ম্যাচগুলোর ভরসা। এশিয়া কাপের সুপার 4-এ এটাই যেন করে দেখালেন সাইফ হাসান। দীর্ঘ অপেক্ষার পর খেলার মাঠে ফিরে আসাটা সহজ নয়, তবে সেটি যখন নিজেকে প্রমাণের সুযোগ এনে দেয়, তখন বাধাগুলোই শক্তি হয়। প্রায় 2 বছর জাতীয় দলের বাইরে ছিলেন। নেদারল্যান্ডস সিরিজ দিয়ে এশিয়া কাপ পর্যন্ত তার দায়িত্বশীল পারফরম্যান্স নজর কেড়েছে সবার। এই ধারা অব্যাহত থাকলে শিরোপার কাছে সাইফ পৌঁছে দিতে পারেন বাংলাদেশকে। ভারতের বিপক্ষে একই মেজাজে খেললে বুধবার সূর্যকুমারদের হারানো অসম্ভব কিছু না। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।